নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি বধুয়া সিরিয়ালের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন দিদা বলে এই সমস্ত কিছু শুরুটা হয়েছে বৌমণি লাইভে আসার পর থেকে, কিন্তু লাইভে আসলেও কিন্তু তারপর আর দেখা পর্যন্ত পাওয়া গেল না। পর সৃজিনী বলে, আচ্ছা এই ব্যাপারটা কি দাদাভাই ইচ্ছে করে ঝুমুরকে পেখম বানিয়ে এই ব্যাপারটা করছে না তো? মানে আমি ভুলও হতে পারে, কিন্তু তাও এই ব্যাপারটা কেন জানি আমার মাথায় এলো। কথাটা শুনে ছোটকা ভাই বলে, না তুই ব্যাপারটা খুব ভুল বলিসনি, এই কথাটা যে আমার মাথায় এলো না সেটাও কিন্তু নয়, কিন্তু এইটা যদি হয়ে থাকে তাহলে আবির কিন্তু খুব ভুল করছে। আবির যদি ঝুমুরকে পেখম বানিয়ে পেখমের অপরাধীদের ধরিয়ে দিতে চায় তাহলে ঝুমুরের তো বড়সড় একটা বিপদ হতে পারে। পেখমের মতো যদি ঝুমুরের অবস্থাটাই হয় তাহলে। ওর অবিনাশ পুলিশ ডিপার্টমেন্টে ফোন করে এবং ফোন করে বলে, হ্যাঁ আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ফোর্স পাঠান। হ্যাঁ আমি বলছি ফোর্স পাঠান, খুবই বিশেষভাবে প্রয়োজন পড়েছে। করেই হোক ঝুমুরকে খুঁজে বার করতেই হবে। আপনারা এক কাজ করুন, রাস্তার মধ্যে আপনারা পুলিশ ফোর্স দাঁড় করিয়ে দিন, প্রত্যেকটা গাড়িকে আপনারা চেক করুন, ওই মেয়েটাকে আমাদের যে করেই হোক বাঁচাতেই হবে। পর কৌশিকী বলে, আমার খুব ভয় করছে অবিনাশ, কি করে ওই গুন্ডাদের সাথে সামলাবে, আর ও তো একাই চলে গেছে, আমার খুব টেনশন হচ্ছে। ওর যদি কিছু হয়ে যায় প্লিজ তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। ওদিকে দেখা যায় রান্নার তো মাথাটা গরম হয়ে যায়। ও এটাই ভাবতে লাগে এই পুরোটা চাল আবিরের, আমাকে ফাঁসানোর জন্য। মানে ওরা আমাকেই সন্দেহ করছে যে আমি অবিনাশের আঙ্কেল নই, আমি রানা, এটা সন্দেহ করছে। আর তার জন্যই ঝুমুরকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল। আর ঝুমুরও যদি পেখম না হয়ে থাকে তাহলে তো ও সবটা জেনে গেছে, কারণ ও কাগজপত্র সব গুটিয়ে হাতিয়ে দেখেছে। তার মানে আবির আর ঝুমুর সবটা জেনে গেছে, সবটা বুঝতে পেরেছে, কিছু একটা করতে হবে। এরপর সেই লোকটা গুন্ডাদের সাথে মিলিয়ে একটা প্ল্যান করে। পর রানা বলে, যা করার আজকে সন্ধেবেলার মধ্যেই করতে হবে। পরের মুহূর্তে দেখা যায় আবিরকে স্ত্রী ফোন করে এবং ফোন করে তাকে বাড়িতে পৌঁছাতে বলে। স্ত্রী আবিরকে বলে, ভাই তুই এত টেনশন কেন করছিস, আর অবিনাশ তো আছে বাড়িতে, কত সবাই টেনশন করছে বলতো, আর তুই ফোনটা ধরছিলি না কেন, ফোনটা ধরলে একটু কি হয়। পর আবিরের বাবা বলে, ওকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলো। তারপর স্ত্রী বলে, তুই শুনেছিস ভাই সবাই কি বলছে? পর কৌশিকী বলে, আমি আবিরকে কতবার বললাম একা যেও না, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনতে পেল না। স্ত্রী বলে, ভাই তুই একা সবটা হ্যান্ডেল করিস না, এত রিস্ক নিস না। এরপর অবিনাশ ফোনটা নিয়ে বলে, দাও আমাকে দাও, আবিরের সাথে কথা বলছে। আবিরকে বলে, তুমি এখন কোথায় আছো, তুমি এখন বাড়ি ফিরে আসো, পরে আমি সবটা দেখছি। এরপর আবির অবিনাশকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার আঙ্কেল কি বাড়িতে ছিল? তখন অবিনাশ বলে, না আঙ্কেল তো সকাল থেকেই বাড়িতে নেই। ওর আবির বলে, যে করেই হোক আমার ঝুমুরকে খুঁজতে হবে। এর আগের বার ঝুমুরকে বাঁচাতে গিয়ে যদি আর একটু দেরি করে ফেলতাম তাহলে ওর হয়তো পেখমের মতোই অবস্থাটা হতো, আমি ওর জীবনটা বাঁচিয়ে রাখতে পারি না। ওর অবিনাশ বলে, আমি তো এটাই বুঝতে পারছি না যে ও বারবার আঙ্কেলের প্রসঙ্গটাই কেন তুলছে, সেদিনও এই একই কথা বলেছিল আর আজকে এই একই কথা বলছে। পরের মুহূর্তে দেখা যায় আবিরের পাশ দিয়ে একটি গাড়ি যায় এবং সেই গাড়িতে অবিনাশের আঙ্কেল ছিল। তখন আবির বলে, এটা অবিনাশের আঙ্কেল না, কিন্তু ওনার গাড়িতে তো ঝুমুর নেই, তাহলে ঝুমুর কি কোথাও লুকিয়ে রেখেছে? উনি কোথায় যাচ্ছেন, আমাকে সবটা খুঁজে বের করতে হবে। এরপর আবিরও অবিনাশের আঙ্কেলের পিছনে পেছনে চলে যায় এবং পেছন পেছন গিয়ে দেখতে পারে উনি তো দিদিভাইয়ের বাড়ির সামনে এসেছেন, তাহলে ঝুমুর কোথায়? ঝুমুর তো গাড়িতে নেই, কোথায় লুকিয়ে রেখেছে? পর অবিনাশ তার আঙ্কেলকে ফোন করে এবং আঙ্কেলকে ফোন করে জানে, আঙ্কেল তুমি সকাল থেকে কোথায় ছিলে? এরপর স্ত্রী এসে বলে, তুমি আঙ্কেলকে ফোনে পেলে? আচ্ছা তোমার কথা হয়ে গেলে আমিও একটু কথা বলবো। এরপর অবিনাশের আঙ্কেল বলে, তুমি তো জানোই আমার নতুন স্কুল খোলার একটা প্রজেক্ট চলছে, আর সেটারই সাইট ভিজিট করতে গিয়েছিলাম, কত কাজ আছে। এরপর অবিনাশ বলে, এত কিছু হয়ে গেছে আর আমি জানতেই পারলাম না। অবিনাশ মনে মনে এটাই বলে, ওই বাড়ির পরিস্থিতি আমার সবটা জানতে হবে, আর আবিরের গতিবেগটা কোথায় সেটাও আমাকে জানতে হবে। এরপর অবিনাশ বলে, আঙ্কেল আমি পুলিশ ফোর্স সব রাস্তায় দাঁড় করে রেখেছি, সবখানে চেকিং চলছে। এরপর অবিনাশের আঙ্কেল এটা শুনে মনে মনে বলে, করো করো, যত খুশি খোঁজার চেষ্টা করো, ওই মেয়েটি কোথায় আছে সেটা টিকিও তোমরা খুঁজে পাবে না। আর এইদিকে দেখা যায় ঝুমুর কাঁদতে লাগে এবং সে ভগবানের কাছে এটাই বলে, বাবু তো আমাকে বারবার বাঁচিয়েছে, এবার কি দাদাবাবু আমাকে বাঁচাতে পারবে না? দাদাবাবুকে এখানে পাঠিয়ে দাও না ভগবান। আর আজকের পর্বটি এখানে শেষ হয়। পরের পর্বতে আমরা দেখতে পাবো না ঝুমুরকে জিজ্ঞেস করছে যে তুমি কে, পেখম নাকি ঝুমুর? এরপর ঝুমুর বলে, আমি শুধু দাদাবাবুর বউয়ের মতো দেখতে, কিন্তু আমি পেখম নই।
কে দয়া করে যেতে দিন। এরপর রানা বলে, না তুমি মিথ্যে কথা বলছো, তুমি সত্যি করে বলো তুমি কে। সাথে এটাও দেখতে পারবো যে আবিরও সেখানে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছে সে ঝুমুরকে বাঁচাতে পারবে কিনা সেটা আগামী পর্বেই জানা যাবে।